আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়ের উপরে জানব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের এক মরুভূমি, টনটনা মাটি, শুকনো মাটি এবং সেইখানে বালুময় স্থানে নিয়ে গেলেন এক সাহাবীকে এবং বললেন যে অবশ্যই এই মাটি থেকে দাব্বাতুল আরব উঠবে, যে ঘটনাটা বর্ণনা হয়েছে সূরা নামলের ভিতরে। তো এখানে এভাবে বলা আছে যে যে ইজা অইজা আক্কা আল অইজা কালু 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 আলাইহিম অইজা কালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতুল মিনাল্লাহি আরদি তুকাল্লিমুন আন্নান না সাকুনা সাকুনা বি আয়াতিনা লা ইহনুউন। তো দেখেন, এই দাব্বাতুল আরব সম্পর্কে আমরা কখনো, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 10টা আলামতের একটা আলামত সম্পর্কে জানাচ্ছে, দাব্বাতুল আরব মাটি থেকে বের হবে এবং সে একটা বিস্ময়কর ঘটনা ঘটাবে যেগুলো মানুষ কলাম এখন এগুলো সম্পর্কে অজানা এবং জানে না। তো আমরা দেখব এই সম্পর্কে সুনান ইবনে আবু দাউদ শরীফ, এই সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 4066। তো আবু বক্কার ইবনে আবু সাইবারা আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাব্বাতুল আরদ মাটির প্রাণী। দাব্বাত এটা একটি আরবি শব্দ, সেটা কি একটা মাটির প্রাণী। তো ফার্স্ট আমরা যেটা দেখলাম যে দাব্বাতুল আরব কলাম একটা মাটির প্রাণী। সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামের আংটি এবং সেই লাঠিটি তার কাছে থাকবে। তো এই সম্পর্কে বলা হচ্ছে যে আবু বক্কার ইবনে আবু সাইবারা আবু হুরাইরা থেকে বর্ণিত। তার মানে কি হাদিসটা সম্পূর্ণভাবে সহিহ, কোনো ছোটোখাটো কোনো বুক থেকে বা কোনোখান থেকে নেওয়া না, এটা সম্পূর্ণ কোন জায়গা থেকে নেওয়া, এটা সম্পূর্ণ হচ্ছে ইবনে মাজা, সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 4066। অবশ্যই কোরআনের সাথে এই আয়াত এবং এই সম্পর্কে সম্পূর্ণ মিল, যেহেতু 10টা বর্ণনার একটা বর্ণনা। এখানে বলা হচ্ছে যে সুলাইমান দাউদের আংটি, মুসা ও ইরানে ইমরান, মুসা এবং ইমরান, তার মানে সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদের কাছে এই আংটি ছিল তৎকালীন সময়। ওল্ড টেস্টামেন্ট যদি আমরা দেখি, ওল্ড টেস্টামেন্টেও বলা আছে যে মুসা আলাইহিস সালামের কাছে, এই সুলাইমান আলাইহিস সালামের কাছে এবং দাউদের কাছে এই আংটি ছিল, এবং মুসা আলাইহিস সালাম এবং ইমরানের কাছে, ইমরান আলাইহিস সালামের কাছে লাঠিটি ছিল। হ্যাঁ, তো এই লাঠিটি আমরা বর্তমান সময় যে জাদুঘরে যে লাঠিগুলো দেখি, আসলে মূলত এই সেই লাঠি না, বা যখন জাদুঘরে কোনো আংটি দেখা যায় এই সেই আংটি না। এগুলো গেলাম মানুষকে একটা ধোঁকাবাজি বা একটা জালিয়াতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব সম্পর্কে এবং লাঠি সম্পর্কেও বর্ণনা করছে। কিভাবে হাদিস শরীফের ভিতরে এই ঘটনাটা উঠে আসে আমরা একটু দেখব। তো লাঠি দিয়ে মুমিনদের উনি কি করবে, তো এই লাঠি দিয়ে মুমিনদের চেহারা আলোকিত করবেন। দাব্বাতুল আরব অনেক সংখ্যায় অনেক থাকতে পারে, তারা গেলাম কম না, সংখ্যায় অনেক থাকবে, তারা মাটি থেকে উঠে আসবে এবং সেই প্রাণী সম্পর্কে আমাদের ধারণার সামান্যই, আমরা তত একটা ভালো জানি না সে প্রাণী কেমন দেখতে হবে বা কি, এই সম্পর্কে আমরা জানি না, কিন্তু সে অবশ্যই মাটি থেকে উঠে আসবে। সে উঠার পরে কি করবে, সে মুমিনদেরকে চিহ্ন দেবে। কি চিহ্ন দেবে? তাদের উপরে একটা নূরের আলো দিবে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে আলোকিত করবে। হ্যাঁ, এবং সিলমোহর দিয়ে কাফিরদের নাকে চিহ্ন এঁকে দেবে। সিলমোহর দিয়ে কাফিরদের নাকে চিহ্ন এঁকে দেবে। এই শেষ সময় পৃথিবীর যখন শেষ পরিপন্থী যা কিয়ামতের আলামত, যেটা এই ঘটনাগুলো যখন ঘটা শুরু করবে, এই ঘটনাগুলো অবশ্যই ঘটবে। এবং সেই দাব্বাতুল আরব সম্পর্কে সাহাবীদেরকে সেইখানে নিয়ে দেখাইছে এই মাটির নিচেই দাব্বাতুল আরব আছে, এবং তারা সম্পূর্ণ চিহ্ন স্বরূপ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, ওনাদেরকে দেখাইছে। তো এই ঘটনাটা উঠে আসে আবু গাসসান মোহাম্মদ ইবনে আমার জুনাইজা রা থেকে, বুরাইদা রা থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি মক্কার অদূরে একটি জঙ্গলে নিয়ে গেলেন।
মক্কার অদূরে একটি জঙ্গলে নিয়ে গেলেন। কাকে? বুরাইদাকে। তো যখন বুরাইদাকে নিয়ে গেলেন এবং নেওয়ার পরে বুরাইদাকে বললেন যে, হে বুরাইদা, তুমি দেখো যে শোনো, এই বালু এবং এই ঠনঠনা মাটির নিচেই কি আছে? দাব্বাতুল আরব আছে। দাব্বাতুল আরব যেটা মাটির প্রাণী, এই মাটির নিচেই আছে। তারপর বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থান থেকে দাব্বাতুল আরব বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল? অবশ্যই এই স্থান থেকে দাব্বাতুল আরব বের হবে। তো সাহাবীরা মক্কায় যখন হজের সময় মৌসুম আসতেন, তখন ওই সাহাবী কলাম এবং অন্যান্য সাথীবৃন্দগণ সেই দাব্বাতুল আরবের সেই মাটির ওইখানে যেতেন এবং তিনি দেখতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে, সেই লাঠিটা এত লম্বা, মানে কি অনেক লম্বা, এবং এই লাঠিটা অনেক মোটা। তার মানে দেখেন, আমরা সেই লাঠি কোন জায়গায় আছে? সেই তাদের কাছে আছে, এবং একটা লাঠি দেখিয়ে সাহাবী আজমাইনদেরকে বলা হয়। এখন আমরা কোরআনে দেখব, কোরআনে আমাদেরকে বলা হচ্ছে এই ব্যাপারে যে অবশ্যই যে যখন ঘোষিত শাস্তি উহাদের নিকট আসিবে, তখন আমি মৃত্তিকা হইতে বাহির করিব এক জীব। তার মানে কি বলল? যে যখন ঘোষিত শাস্তি তাহাদের নিকট চলে আসবে, তখন আমি মৃত্তিকা মানে মাটি থেকে বের করব এক জীব, যে জীব যাহা উহাদের সঙ্গে কথা বলিবে, এই জন্য যে মানুষ আমার নির্দেশনা অবিশ্বাস করিত। মানুষ কলাম আল্লাহর নির্দেশনা থেকে অনেক দূরে। আজকে মানুষ কলাম যে কাজগুলো করে, তারা আল্লাহকে না দেখে, না বুঝে, না জেনে, এছাড়াও যারা অপরাধ করে জানে যে এগুলো অপরাধ, সেই অপরাধগুলো করে। এই জন্য দাব্বাতুল আরব তাদেরকে চিহ্ন দিয়ে দেবে, তারা অদৃশ্যের মতো। তারা এমন কোনো হাদিসের ভিতরে আসছে, তারা অদৃশ্যের মতো থাকবে, তাদেরকে দেখতে পাবে তারাই, মুমিনরাও দেখতে পাবে, কাফেররাও দেখতে পাবে। তো যদি আমরা এই ঘটনাটা দেখি, যে অবশ্যই সেই পরিস্থিতি খুবই কঠিন হবে। এবং বলা হচ্ছে যে দাব্বাতুল আরব যখন আসবে, যখন এই ঘটনায় চিহ্নগুলো করবে, তখন বিশাল এক জামায়াত হবে। জামায়াত বলতে একটা দলবদ্ধ হবে, এবং দাব্বাতুল আরব ওই অঞ্চলগুলো, ওই গ্রামগুলো, ওই শহরগুলোতে এক মানুষের একটা দলবদ্ধ তৈরি করে ফেলবে, এবং তাদেরকে ওই সময় ওই চিহ্নগুলো দিয়ে দেবে। যারা মুমিন থাকবে তাদেরকে নূর দিয়ে দেবে, এবং যারা কাফির থাকবে তাদের নাকে সিলমোহর দিয়ে কী করে দেবে? করে দেবে, মোহর দিয়ে দেবে, সিলমোহর দিয়ে দেবে। তো এই দাব্বাতুল আরব সম্পর্কে আরও বলা হচ্ছে যে অবশ্যই শুনে রাখো, যখন আমার প্রতিশ্রুতির সময় তাদের উপর এসে পড়বে, তখন আমি মাটির ভেতর থেকে তাদের জন্য এক অদ্ভুত জীব বের করে আনবো, যা অলৌকিকভাবে তাদের সঙ্গে কথা বলবে। এবং মানুষ অনেকেই আমার আয়াত সম্পর্কে অবিশ্বাস করে, আয়াতসমূহের অবিশ্বাস করে না। অনেকেই তার কি করে না? আয়াত সম্পর্কে, মহান আল্লাহ তাআলা আমাদের রবের আয়াত সম্পর্কে কখনো অবিশ্বাস করে না। যেদিন আমি প্রত্যেকটি উম্মাত থেকে এক একটি করে দলকে এনে জড়ো করব, দেখেন সম্পূর্ণ হাদিসের সাথে সম্পূর্ণ মিল। কি করবে? এক একটি উম্মাত থেকে সেই দলগুলোকে জড়ো করে ফেলবে, যে একটা গ্রাম, একটা শহর, সব এই দাব্বাতুল আরব কি করবে? জড়ো করে ফেলবে, এবং তাদেরকে অবশ্যই কি করা হবে? সিলমোহর তাদের নাকে মেরে দেওয়া হবে, যারা কিনা কাফির থাকবে। তো অবশ্যই আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে হেফাজত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে হাদিসে বর্ণিত করছে, এগুলো সম্পূর্ণভাবে বিজ্ঞানসম্মত, এবং আমরা এই সম্পর্কে এতটুক ধারণা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিস এবং এই সমস্ত গ্রন্থগুলো সম্পূর্ণভাবে নির্ভুল, এবং প্রত্যেকটা হাদিস একদম সহিহ। কারণ কি? সম্পূর্ণভাবে প্রত্যেকটা হাদিস যখন আমরা শুনি বা বলি, তখন সেটা সম্পূর্ণ কোরআনের সাথে সামঞ্জস্যী, এবং কোরআনের কখনো বাইরে থাকে না। অর্থাৎ এখন কলাম অনেক মানুষের কাছে কলাম অনেক চটি বইয়ের মতো অনেক হাদিস কিতাব আছে, যেগুলো থেকে তারা ভিন্নভাবে বিভিন্ন মতাদর্শ সৃষ্টি করে, যেগুলো তারা ভালো কোনো বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সুনান ইবনে দাউদ শরীফ আছে, এরকম ইবনে মাজাহ যা কিছু আছে, এরকম বড় বড় গ্রন্থগুলো থেকে, বড় বড় হাদিসগুলো থেকে তারা নেয় না। তারা কি করে? ছোট ছোট যে হাদিসগুলো আছে সেগুলো থেকে নিয়ে কখনো সামান্য করে বোঝানোর চেষ্টা করে। তো এই হাদিস দুইটা ছিল 4067 এবং 4066,
যে হাদিসটা যেখান থেকে বর্ণনা করা হয়েছে যে সুনান ইবনে মাজাহ শরীফ থেকে। তো আমরা দেখলাম যে কিয়ামতের এক কঠিন বিপর্যয়কারী আলামত, যেটা কিনা অবশ্যই ঘটবে। তো আমরা অবশ্যই আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে হেফাজত করে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, কোরআনটাকে বুঝে পড়ার তৌফিক দান করে, এবং প্রত্যেকটা মানুষ যেন আমরা কোরআনকে সুন্দরভাবে আজকে নিজে পড়তে পারি, আজকে আমাদের ফ্যামিলি, পরিবার এবং আমাদের দেশের উপরে প্রত্যেকটা মানুষকে যাতে বুঝাইতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের উপরে যে গজবগুলো নাজিল করতেছে, বলতেছে যে দাজ্জাল আসার আগে মানুষ দুর্ভিক্ষে থাকবে 3 বছর। তা এক কঠিন দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষর ভিতরে এই দাব্বাতুল আরবগুলো সম্পর্কে জানানো হয়েছে, যা 10টা বর্ণনা, কিয়ামতের 10টা বর্ণনার হাদিস সম্পর্কে বোঝানো হচ্ছে, যা কঠিন একটা ফিতনা, যা বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে সম্প্রসারিত হবে। এবং আমাদের এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীগণ, আজমাইনগণরা, ওনারা কি করছে, যারা এইসব সম্পর্কে জানছে, এক একজন সাহাবী দেখা গেল এক একটা বিষয় সম্পর্কের উপরে তাদেরকে জানানো হয়েছে বা তাদেরকে বলা হয়েছে। যখন যে সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তখন তাকে নিয়েই সেই স্থানে যাওয়া হয় এবং সেই স্থান সম্পর্কে জানানো হয়। এই জন্য বিভিন্ন হাদিসের ভিতরে বিভিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সাহাবী আজমাইনরা বিভিন্নভাবে এক একজনের নাম উঠে আসে এক একটা স্থান থেকে। তো অবশ্যই আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম এবং অবশ্যই যা বুঝলাম, আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন এবং আমাদের অলৌকিক আল্লাহকে না দেখে যে আমরা যে গুনাহগুলো করে থাকি, আল্লাহ যেন আমাদেরকে সেইগুলো থেকে হেফাজত করে এবং আমাদের প্রত্যেকটা মানুষ, বাংলাদেশকে অবশ্যই যেন আল্লাহ আমাদের রিজিকের বৃদ্ধি করে দেয়। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।